পাবনার ঘাটি, পাবনার মাটি ইসলামের ঘাটি। এই মাটি হবে জান্নাতের জন্য খাঁটি, কারণ পাবনার প্রতিটি মুসলমানের কলিজায় লেগে আছে শহীদদের রক্ত। এই পাবনার অসংখ্য ওলামা ইকরাম কোরআনের জন্য গুলি খেয়ে জমিন হত্যা হয়েছে, কারণ যার রক্ত জমিনে লেগে থাকে ওই জমিনটাকে আল্লাহ পাক ইসলামের জন্য উর্বর করে দেয়। আমরা বিশ্বাস করি যেই সমস্ত জালিম শাসকেরা ওলামা ইকরামদের আঘাত করতেছে, মুফতি আমির হামজার মতো আলেমকে জেলখানায় বন্দী করেছে, মামুনুল হককে জেলখানায় বন্দী করেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কোরআনের ময়না ভাইকে জেলখানায় বন্দী করেছে। এরা আবার আমাদের মাঝে ফিরে আসবে। জালিম স্বৈরাচারী শাসকদের পতন বাংলাদেশে হবে। কারা কারা আছেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখাও। যেই মানুষ 50 বছর বাংলাদেশে কোরআনের তাফসীর করেছে তাকে আজকে বানা হয়েছে রাজাকার। কথা বলেন না কেন? তাকে বানা হয়েছে যুদ্ধ অপরাধী। মনে রাখেন, একদিনের দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। ওই দিন 10 লাখ দিয়ে 12 ব্যাটারি লাইট মাইরা এই সমস্ত বাম রামদেরকে বাংলাদেশে তালাশ করে খুঁজে পাওয়া যাবে না। এরা যেখানেই পালাবে সেখানেই মুসলমান কুকুরের মতো পিটাইয়া পিটাইয়া মারবে। আমার ভাইরা, মার ছাড়বেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। অবশ্যই একদিন আমাদের বিজয় হবে যদি আমরা মুমিন হয়ে থাকি। মার ছাড়বেন না, ময়দান ছাড়বেন না। ইনশাআল্লাহ একদিন মুসলমানকে বিজয়ের মালা পরাইয়া দিবেন কে? একদিন নয়তো একদিন অবশ্যই বিজয়ের মালা পরাবেন আমার আল্লাহ। আসমান জমিন কার? সূর্য চন্দ্র কার? সব কিছু কার ইশারায় ওঠে? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। কান খাড়া করেন, সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ বলে, বান্দা সব কিছু যেহেতু আমি আল্লাহর ইশারায় হয়, অতএব এই জমিনে একদিন আল্লাহর ইশারায় ইসলাম কায়েম হয়ে যাবে। এখন বলতে পারেন, হুজুর আপনারা চিল্লান কেন? আমরা যদি কেউ না চিল্লাই, ইসলাম একদিন কায়েম হবে, আল্লাহ নিজেই করবে। মানে ইসলাম হেফাজতের মালিক আমরা না, কে? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরানের এটি 19 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমার কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আর এই ইসলামকে হেফাজত আমি আল্লাহই করব, কোরআনকে হেফাজত আমি আল্লাহই করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমরা চিল্লাই কেন? আমরা আল্লাহর ডিউটি পালন করি। কথা বলে না কেন? আমরা ডিউটি পালন করি, কারণ সবার নামে জান্নাতে একটা করে ঘর আছে। এই জান্নাত আবু জেহেল পাবে না, আবু লাহাব পাবে না, উতবা পাবে না। এখন ওদের জান্নাতগুলো পাবে কে? যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম করবে। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহ তাদেরকেই আমি আল্লাহ আমার জান্নাতের পথে পরিচালনা করাবো, তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবো। একটার সাথে আরেকটা জান্নাত আমি আল্লাহ ফ্রি করে দেবো। যারা তাদের বিরুদ্ধে সোচ্চার হবে আর এই জমিনে দিন কায়েমের চেষ্টা করবে, আমি আল্লাহ ওদের জান্নাতগুলো কেটে এদেরকে বোনাস দান করে দেবো। এই জন্য আমাদের এই আন্দোলন, আমাদের এই কথা, কারণ কোরআনের কথা, হাযা কালাম রব্বি, আল্লাহর কথা। আল্লাহর কালাম পড়েছি, সিনে আছে, একটা কথাও কোনো ভুল। কোরআনে একটা কথা ভুল আছে? একটা আয়াতের ভুল আছে?
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ তো নাই এই কোরআন যারা মানবে তারা মুত্তাকিন। বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উদ্দ সাহেবরাও জানতো কোরআন সত্য, নবী সত্য, এরপরেও তারা মানতো না। কেন? শেয়ারের মোহাব্বতে। আজও বাংলাদেশে যারা হুজুরদেরকে জেলে ঢুকাইছে এরা জানে হুজুরদের কোনো দোষ নাই, ভিতরে ঢুকায় রাখছে শেয়ারের মোহাব্বতে। কথা বল না কে? মনে রাখেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেয় যে আল্লাহ, ওই ইজ্জত কিন্তু আল্লাহ পাক আবার কেড়ে নেয়। কি সমস্যা? যান যান যান, কথা বলেন না। কষ্ট হচ্ছে আপনাদের? বয়ান শুরু করি আমি ইনশাআল্লাহ, আপনারা মন খারাপ করিয়েন না। আবার ভূমিকায় যেহেতু আমি কথাগুলো বলতেছি, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ বলে যে আল্লাহ আমি ক্ষমতা দেই, ওই আল্লাহ আমি আবার ক্ষমতার চেয়ার থেকে বান্দাকে নামিয়ে দেই। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। অধিক শক্তিশালী কেউ না। বলেন তো কে? আর জোরে বলেন কে? ওই আল্লাহ আছে না নাই? বয়স ভারী হয়েছে, হ্যাঁ? ক্ষমতা কমে গেছে। ক্ষমতা ম্যাডাম কে দিয়ে দিছে? আল্লাহ বলে ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দিয়েছি রশিটাকে, এ ঘড়ি তুই উড়া, যত উড়াবি উড়া, সময় মতো টান দিবে। ইন্নাহু হুয়া ইবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেইনি। আল্লাহ নমরুদকে ছেড়ে দেয়নি, ফেরাউনকে ছেড়ে দেয়নি, সাদ্দাতকে ছেড়ে দেয়নি, হামানকে ছেড়ে দেয়নি, গৌর গোবিন্দকে ছেড়ে দেয়নি। আমার দেশের যারা দাম রাম আছে এদেরকেও ছেড়ে দেবে না। এদের মরণ কুত্তার মতো মরণ হবে, জানাজা দেওয়ার মতো হুজুরিরা খুঁজে পাবে না। কারণ হুজুরদের জ্বালাইয়া জ্বালাইয়া শেষ করে দিছে। আবার 2 দিন আগে বলেছে, আইনমন্ত্রী বলেছে আমরা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না, আস্তে আস্তে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম বাদ দিয়ে দেবো। নাউজুবিল্লাহ, আগামীকাল কইবেন? বলেন ইসলাম এদের কি ক্ষতি করলো? এরা আবার মাঝে মাঝে যাইয়া আল্লাহর কাছে না চাইয়া দেবীর কাছে চায়। দুর্গা পূজায় গিয়া কয় তোমরা যখন চাইবা তোদের মার কাছে, আমাদের কাছেও কিছু চাইবা। আমি বুঝি না এরা কোথায় লেখাপড়া করছে, আর এরা কি আমার দেশটাকে কি ভারত বানাতে চায় নাকি? এরা এদেশে ৯৬% মুসলমান বসবাস করে, এই জমিন থেকে ইসলাম বিদায় করা এত সম্ভব কারো হবে না। বলতেছিলাম আবু জেহেল, আবু লাহাব, উদ্দ সাহেবা তারা জানতো মুহাম্মাদের কোরআন সত্য, কিন্তু মানতো না। কেন? ওই যে চেয়ার। আজও আমার বাংলাদেশে অনেক মানুষ হুজুরদের পক্ষে কথা কয় না, কারণ চেয়ার যে অবদলে কোরআন যখন ক্ষমতায় বসবে, চকিদারের চাকরি নিতে গেলে কমপক্ষে সূরা ইয়াসিন মুখস্থ করতে হবে। আর এখনকার মেম্বার চেয়ারম্যান আউযুবিল্লাহ বলতে পারে না, আউযুবিল্লাহির রহমানির রহিম কয়। কথা কন নাকি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের হাদিস আছে না? কথা কন নাকি? হাদিস কোরআনও বোঝে না, বড় গলায় লেকচার মারা আমার সমাজে। খাইল দেশটা হুজুরের গোষ্ঠী, হুজুরের নামে কি বাজেট হয়, তো দোষ কেন দাও? আসলে এই দোষ এই নেতাদের না, এই চাপাবাজি করতো আবু জেহেল। আবু জেহেল এরা ছিল 14 দল। এই 14 দলেরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতো, কারণ মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর। নবীর কণ্ঠে কোরআন আবু জেহেল শুনলে পাগল হয়ে যাইতো, ঘুমাইতো না রাতের বেলা। আল্লাহর নবীর দিনের বেলা বিরোধিতা করে, আবার সন্ধ্যার পর ইশার নামাজের পর নবী যখন ঘরের দরজা বন্ধ করে কোরআন তেলাওয়াত করত,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সবাই ঘরের কোনায় চতুর্দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনতো। বলেন না সুবহানাল্লাহ। সবাই মিলে চিন্তা করলো, আমরা যদি মুহাম্মাদের কোরআন শুনি, আমাদের দেখা দেখি সাধারণ মানুষেরাও শুনবে, কি করা যায়? বলে আজ থেকে যারা মক্কায় হজ করতে আসবে, দেখবেন হজ করার আগে একটা গেট আছে, এলাকার একটা গেট আছে, ওই গেটের মধ্যে চতুর্দিকে যত গেট আছে, যত পয়েন্ট আছে, মানুষ হজ করার জন্য ঢোকে, সবাইকে বলে শোনো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ একটা পাগল আছে, এই পাগল মানুষকে ভুল মন্ত্র করে শোনায়, এর মন্ত্র কেউ শুনবেন না, এই পাগলের কথা কেউ শুনবেন না। যারা আমার নবীকে চিনত না তাদের কানের মধ্যেও কথাগুলো পৌঁছে দেয়, কারো বিরুদ্ধে যদি অপপ্রচার করেন ওইটা প্রচার আকারে পৌঁছে দেয় কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারান মুনীরা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালিন রাফাকুল্লাহ কালামুল্লাহ ওয়াসালা কাযিমা আসবি কাযিমা আসবি মুঈনো। বাইরের রাষ্ট্রের মানুষেরা বলে মুহাম্মদকে একবার দেখা লাগবে। পাগলকে আপনি নৌকায় উঠতে বলছেন, নৌকায় উঠে পাগলকে যদি কোন পাগল নৌকা ঝকাবি না, পাগলকে মনে কইরা দিছি আরো বেশি ঝকাবে। কথা কোন নাকি? ও নবীর উম্মত যারা চিনতো না আমার নবীকে, তারা একবার নবীকে দেখার জন্য যায়, যাওয়ার সাথে সাথে কোরআন শুনে চোখ দিয়া পানি পড়ে মুক্তার দানার মতো। আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর, একবার নবীর চেহারার দিকেও যদি ক্ষুধার অবস্থায় তাকায়, আল্লাহ তাআলা ওই বান্দার পেটের ক্ষুধা 3 দিনের জন্য ক্ষুধা নিবারণ করে দেয়। জোরে বলেন। যুবক মানুষকে বলল সবাই মুহাম্মদ রাসূলুল্লাহর ভক্ত হয়ে গেল। এবার আবু জেহেল একটা আইন করলো, শোনো আমরা তো নিজেরাই কোরআন শুনলে বাইরের মানুষেরাও কোরআন শুনবে, কি করার? বলে সবাই দস্তখত দাও। উদ্বা সাহেবের দস্তখত করো। কেউ যদি আজকের পরে রাতের বেলা মুহাম্মাদের কোরআন শোনে, তার মাথা নাড়া কইরা মাথার মধ্যে আলকাতরা মারা হবে আর মক্কায় ঘুরা হবে। এই দস্তখত কইরা সবাই রাতের বেলা ঘুমায় গেল। আবু জেহেলের আর ঘুম ধরে না। কেউ যদি বিড়ি খায়, ও যদি বিড়ি ওই দিন না খায়, কথা কন না কে? যদি কারো রিলেশনশিপ হয়, ম্যাডাম যদি হঠাৎ করে ফোন নাম্বারটা ব্লক করে দেয়, ওই দিন যুবকের ঘুম হয় না, ছটফট করে। কথা কন না কে? বন্ধুরে কয় তোর একটা সিমাজকে হাওলাত দে, কি হয়েছে? কয় বুঝবি না, আমার ম্যাডামের সাথে একটু ইয়ে হয়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহ পাকের শ্রেষ্ঠ কিতাব আল মুজিজা বিল কিতাবিল ঈমান হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই কোরআন সমগ্র মানুষ জাতির জন্য বড় হেদায়েতের কিতাব। মায়ার নবীর কোরআন শোনার জন্য আবু জেহেল বলে আছে কেউ যাবে না, আমি একাই যাব। একাই চলে গেছে। উদ্যোগ আজকে আবু জেহেল যাবে না, দস্তখত করছে, আমি যাব।
আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাকের কোরআন এমন সত্য, এই কোরআন তোমরা তো কেউ বানাইতে পারবা না। ওই কোরআনের মতো একটা কিতাব বানাইতে পারবে না, আউট করতেও পারবা না। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়া দুউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম কিন্তু সাদিকিন যারা হবে, কোরআন শুনলেই তারা মেনে নিবে আর বলবে এটা আল্লাহর কালাম। আলেমদের কথা তারা মেনে নিবে, বলবে হুজুররা আলেম ওলামা আল্লাহর কালামের কথা বলে। আর যারা 2 নম্বর দলের সাথে যুক্ত, বাম রামের সাথে যুক্ত, এরা বলবে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর দলের না, কথা বুঝাতে পারতেছি না, যারা আমি আল্লাহর দলের না, যারা শয়তানের দল অনুসরণ করে, তারা আমি আল্লাহ পাকের কোরআনের ভুল বাহির করে, তারা আমি আল্লাহর কোরআনের অপোজিটে রাস্তা তৈরি করে, আল্লাহ বলে তারা প্রকৃত আমার বান্দা না, এরা আসলে শয়তানকে অনুসরণ করে। তাদের জীবনও শেষ, তাদের কপাল মন্দ, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথাটা কার? নবীর চাচা ছিল আবু জেহেল, আল্লাহ তাকে শুধু দুনিয়া দিয়েছেন, আখিরাত কথা কর না কে? আবু জেহেলের উত্তরসূরি যারা বাংলাদেশে আছে, হাসানুল হক ইনু, কথা কর না কে? এই লোকটা টপ লেভেলের নাস্তিক। এই বলেছিল বঙ্গবন্ধুর পিঠির চামড়া দিয়া ডুগডুগি বানাবো, একে আওয়ামী লীগ দলে ভিড়াইয়া এখন আলেম ওলামাদের ওড়িশারায় এখন জেলখানায় বন্দি করে। এই নাস্তিকটা গত কয়েকদিন আগে বলেছে, আজান যখন হয় সবচেয়ে আমার কষ্টদায়ক হয়, আসলে নামাজও পড়ে না, আজানও এরা পছন্দ করে না। ঠিক কিনা বলো? এরা অন্যায় করে, আর আমরা এদের বিরুদ্ধে কথা বললে আমাদের বিরুদ্ধে মামলা লাগাই দেয়। ভাইরা আমার, আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহেবা যেই দল করতো, সেই দলকে আল্লাহর দল না শয়তানের দল। ইন্না শাইতানা ইয়ানসাগু বাইনাহুম ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মুমিনের বন্ধু না দুশমন? আরে কথা বল না কে? বন্ধু না দুশমন? আবু জেহেল গেছে, আবু লাহাব গেছে, উদ্বা সাহেবা, ছোটি পাতি নেতা সবাই গেছে রাত্রে বেলা কোরআন শুনতে। কোরআন শোনা শেষ, ফজরের আজান হবে, বাড়ি ফিরবে, তখন এক একজনের মাথার সাথে আর একজনের মাথার ঢিসা লাগে, কারণ বস তো সাফা হইয়া উইঠা এমন করে সোজা হওয়ার সময় সবার মাথার সাথে মাথা বাড়ি লাগে। কিরে তুই কে? আস্তে করি চাদরটা খুইলাকে আমি আবু জাহিল্লা। তুই না কোরআন শুনতে আসবি না, তুই এখানে কেন হয়েছিস? মোহাম্মদের কোরআন না শুনলে ঘুম ধরে না। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষের ঘুম না হয়, মোবাইলটা চালু কইরা কোরআন তেলাওয়াত দিয়া ঘুমাইবে, 10 মিনিটের মধ্যে ঘুম আসবে, কোনো ট্যাবলেট লাগবে না। আমি নিজেই যখন ঘুম আসে না, কোরআন তেলাওয়াত চালু করে দিয়ে ঘুমাই যাই। অনেক যুবক গান শোনে, গান শুনে কান্দে, মা কয় কান্দিস কে, কি দুঃখ? কয় মা 10 বছর আগে ফিরে গেছি মা। গান শুনে হারাম হে যুবক। আবু জেহেল, আবু লাহাব, উদ্বা সাহেবা বলে এভাবে হবে না, কি করবা বলো?
এবার তারা আইন পাশ করলো, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এভাবে হবে না, মুহাম্মাদের মুরিদ বেড়ে যাবে, ভক্ত বেড়ে যাবে। বলে আমরা এখন 3টা কাজ করবো। এলাকার সব যুবকদেরকে ডাক দিলে বলে শোনো, তোমাকে এত টাকা দেওয়া হবে, এত টাকা দেওয়া হবে, আমার কথা মতো কাজ করবো। বলে করবো কি? আমরা সবাই কাফেররা এক দল। কাফেররা এক না, কিন্তু মুসলমানরা এক এখনো হতে পারে নাই। কেউ আছে মিলাদ নিয়া, কেউ আছে জিকির নিয়া, কেউ আছে খাঙ্কা নিয়া, কেউ আছে পীরগিরি নিয়া, কেউ আছে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা নিয়া। কথা বল না, গরম সুন্নি, মিঠা সুন্নি, ঠান্ডা সুন্নি, কথা বলে না। সাদা মুসলমান, কালা মুসলমান, জিলাপি মুসলমান, চিনি মুসলমান, এত মুসলমানের দল, অথচ কাফেররা কয় দল? আরো জোরে, বিকাল্লাযীনা কাফারু, কাফেররা সবাই এক দল। সবাই মিলে গভীর রাতে ষড়যন্ত্র করলেন। ওই দলের লিডার ছিল আবু জাহিল্লা, দাড়ি চাচা আবু জাহিল্লা। এখন যেমন শাহরিয়া কবির মুরগি চোর আছে, কথা বল না কেন? ও নোয়াখালীর বাড়ি খালা খাওয়া না, কথা বল না কেন? আজকে বলছে ডিসেম্বরের 10 তারিখে নাকি খেলা হবে। খেলা আমরাও খেলতে পারি, পুলিশ রাত সাইডে আয়, এই জমিনের ল্যাংটা কইলে জনগণ তোদের পিটাবে, মেশিন পর্যন্ত থাকবে না তোদের। যেমন তেমনই কয় খেলা হবে, তা পুলিশ ছাড়া আয়, কথা বল না কেন? বাবার নাম জানে না, দাদার নাম বলে চান্দু মিয়া। কেউ যদি বাপরে দাদার বাড়ির গল্প শোনায়, এটা কি মেনে নেওয়া যায়? এই দেশ তো আমাদের, আমরা তো বিমানের তলা ভেঙে পড়ি না এই দেশে, কথা বল না কেন? কাফের বেঈমানরা সবাই একদল হয়ে যুক্তি করলো, লিউসবিতুকা, 1 নাম্বার আমাদের কর্মসূচি মুহাম্মদকে হত্যা করে ফেলবো। জোরে কর নাউজুবিল্লাহ। লিউসবিতুকা, আমাদের 1 নাম্বার ষড়যন্ত্র, মুহাম্মদকে আমরা জেলের মধ্যে বন্দী করে ফেলবো। আও ইয়াকতুলুকা, না হয় মুহাম্মদকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো। আও ইউখরিজুকা, না হলে ঘর বাড়ি ছাড়া করব, এলাকা ছাড়া করব, সমাজ ছাড়া করব। আর যারা হক কথা, যে সমস্ত ওলামায়ে কেরাম হক কথা বলে, হয় ঘর ছাড়ে না হয় বাড়ি ছাড়ে, এই জালিমরা এদের উপর সবাই আক্রমণ করে। আমি কৃষ্ণপুরের মুসলমানদের হাতে পায়ে ধরে বলে যাই, যদি কোনো মানুষ কোরআনের সত্য কথা বলতে যাইয়া যদি কোনো শয়তান এদের আক্রমণ করে, সবার হাতের মধ্যে লাঠি নিবেন, এদেরকে লাঠি পিটা কইরা সমাজ থেকে বাহির করে দিবে। কারণ নাস্তিক বেঈমান ইসলামের মধ্যে থাকলে ইসলামের বদনাম হবে, ইসলামের সুনাম কখনো হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক মোরা, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা শহীদ হব, জীবন দেব আল কোরআনের তরে, ইসলামের জন্য ক্ষমা আছে আল্লাহর দরবারে। যারা জুলুম করে মোদের তরে, যারা জুলুম করে মোদের তরে, এই সমাজে
তাদের সাথে নাই গো আপন বাংলাদেশিতে। আল কোরআনের সৈনিক মোদের নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমরা গোলাম কার? ওয়াকুনু মা'আস সাদিকিন। আমাদের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা এমন নেতাকে অনুসরণ করি যেই নবীজি 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথাও কখনো বলে না। আমগো দেশের নেতা সকাল বিকালে রূপ পাল্টায়, সকাল বিকাল রূপ খালি চেঞ্জ করে। ভোটের আগে সবাই বুকে নেয়, ভোটের পরে চেনে না, কথা বলে না। মুসলমান যুবক, এজন্য সোচ্চার হয়ে যাও, সজাগ হয়ে যাও। ইমানের রঙে আমাকে আপনাকে রঙিন হতে হবে। ভালো করে কান লাগাবেন রে বাবা। কোরআন সুন্নাহর ভিত্তিতে উলামায়ে কেরাম এই জমিনে কথা বলে, এরপরে অনেক বাতিলদের মাথা গরম হয়ে যায়, কারণ তারা জানে কোরআনের মধ্যে সব কিছু সমস্যার সমাধান আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা বিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ এই কিতাবে সবকিছু দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব, ওয়া রাহমাতান, এই কিতাব রহমতের কিতাব, ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য বড় সুসংবাদ। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে কোন মুসলমান তার আল্লাহর কোরআন মানায় লাগবে, আল্লাহর কালাম বাদ দেওয়া যাবে না। মায়ার নবীকে মারার জন্য যখন 3টা প্ল্যান করেছে কাফেরেরা, 1 নাম্বার প্ল্যান কি? লিউসবিতুকা, হয় মুহাম্মদকে বন্দী করো, আও ইয়াকতুলুকা, না হয় হত্যা করো, আও ইখরিজুকা, না হয় ঘর ছাড়া করো, এলাকা ছাড়া করো। কয়টা প্ল্যান করেছে? আরো জোরে বলেন। আল্লাহ পাক বলে, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই তোমাদের চিন্তা মক্কর যেখানে শেষ শুরু, আর সেখান থেকে আল্লাহর চিন্তা মক্কর শেষ, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, কাফের বেঈমানরা আপনাকে মারবে। মায়ার নবী তো এতিম, মা নাই, বাবা নাই। নবুয়ত পাওয়ার পর কালিমার দাওয়াত দেয়, সবাই বলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। তাইফের জমিনে নবীর নানার বাড়িতে দাওয়াত দিতে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়ে বলছে, এটা পাগল, পাথর মারো। আমার নবীর পিঠের মধ্যে পাথর মারা শুরু করে দিল। নবীর সাথে হারেস বিন যায়েদ ছিল, আবু যার গিফারি ছিল, আবু হুরায়রা ছিল। সবাই বলে, আমরা সবাই নবীর পিঠের উপর পড়লাম, আমরা পাথর আঘাত খাইয়া সবাই যখন জমিনের মধ্যে পড়ে গেলাম, দেখি আমার মায়ার নবীকে বৃষ্টির মতো পাথরগুলো আঘাত করতেছে। আমার মায়ার নবী আসমানের দিক থেকে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার বাবা নাই, কে আমাকে তেল মালিশ করবে, কে আমাকে আদর করবে? আয় আল্লাহ, তাইফবাসীকে তুমি হেদায়েতের মালা পরিয়ে দাও। এরপরেও নবী বদদুয়া করেন নাই। চলে আসলেন, কুকুরগুলো তাকায়, জঙ্গলার কুকুরগুলো মায়ার নবীর দিক তাকাইয়া চোখের পানি ছেড়ে। আবু জেহেলের এরপরেও শান্ত হয় নাই। আমার বাংলাদেশের আবু জাহিলরা একজন নয়, 2 জন নয়, 10 জনকে বাংলার জমিন থেকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলাইয়া মারলো। এরপরে এরা শান্তি হয় নাই, এরা এখনো ভালো ভালো আলেমদেরকে জেলখানায় ঢুকাইছে, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
জানি না এদের কলিজা শান্তি কতক্ষণ পর্যন্ত হবে। এই মুসলমান, আল্লাহ বলে নবী আপনি রেডি হন, আর মক্কায় থাকা যাবে না, আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী ঘর ছেড়ে চলে যাবে, বাড়ি ছেড়ে চলে যাবে। নবীর কি জন্মভূমির প্রতি মহব্বত নাই? আপনারা ঢাকা থাকেন, কুমিল্লা থাকেন, চট্টগ্রাম থাকেন, যখন এই ঈদ আসে, অনুষ্ঠান আসে, বাড়ির কথা যখনই মনে হয় তখন কলিজা ফেটে যায়, বাড়িতে মন চলে আসে। এই যে আমি সারা বাংলাদেশে বয়ান করি, আমার নাবি পুতা যেই দেশে আছে ওই কথা যখন আমার মনে পড়ে, আমার আর বাইরে মনটা কেন, বাড়িতে মন পড়ে থাকে। মায়ার নবী ডাক দিয়ে বলে আল্লাহ আমি কেমনে চলে যাব? আমার মার একটি ঘর, আমার বাবার ঘর, এই ভিটা মাটি ছেড়ে আমি কেমনে চলে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় নবী গো, কাফের বেঈমানরা আপনাকে মেরে ফেলবে, আমি আল্লাহর অর্ডার, আজকে রাতের মধ্যে আপনি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যাবেন। নবী আপনি আর মক্কা নগরীতে থাকবেন না, মক্কার মানুষদের গরম হয়ে গেছে, মক্কার বালুগুলো গরম, আবু জেহেল এখন নিয়ন্ত্রণ করে, মদিনার মানুষ আপনাকে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহর নবী আবার কয়েক বছর আগে আবু বকরকে বলে রেখেছে, আবু বকর রে, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি, আমার সাথে তুমি আবু বকর হিজরতের সাথী হতে পারো। নবীজি যখন ইশারা পেয়েছেন আমাকে হিজরত করতে হবে, কিন্তু সাহাবায়ে কেরামকে অলরেডি মদিনার দিকে পাঠিয়ে দিয়েছে। রাতের বেলা মায়ার নবীকে যখন যুবকরা ঘিরে নিলেন, রাতে অন্ধকারে নবীকে যখন যুবকেরা ঘিরে নিলেন, মেরে ফেলবে, সবার হাতে তরবারি। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী আপনি হাতের মধ্যে এক মুষ্টি বালু নেন, ধুলা নেন, আর আপনার বিছনার মধ্যে আলীকে শোয়া দেন। যত টাকা পয়সা আপনার হাতে আমানত রেখেছিল মক্কার মানুষেরা সব আলীকে বুঝাইয়া দেন, আর আপনি এই ঘর থেকে দৌড় দেন। নবীজি আলীকে ডাক দিয়া কয় আলী রে, আয় আয়, যত টাকা পয়সা আমার কাছে আছে সব আমি তোকে দিয়া দিলাম, আগামীকাল সকাল হলে সব তুই মক্কার মানুষকে বুঝিয়ে দিবি। আলী আর বুঝতে বাকি নাই। আলী বলে আমি এখন নাক টেনে ঘুম দেবো, নবী যেহেতু আমাকে আমানত দিয়েছে তার মানে আমি আজকে মরবো না, মরলে আমি কালকে মরবো। নাক টেনে আলী ঘুম দিয়া দিলেন। রাহমাতুল লিল আলামিন। এবার সূরা ইয়াসিন পড়া শুরু করে দিল। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। সূরা ইয়াসিন পড়তেছে আর ধুলোগুলো এরকম করে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আল্লাহ পাক এই ধুলা বালুর কলাগুনি সব কাফেরদের চোখের মধ্যে কোনায় কোনায় ঢুকিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। সবাই চোখ দলে। এই দিক দিয়ে আমার মায়ার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর থেকে বাইর করে মরুভূমি প্রান্তে নিয়ে গেছে। আল্লাহ পাক বলে নবী আপনি দেরি করবেন না, মক্কার হাওয়া আপনার জন্য শোভনীয় না, দ্রুত আপনি দৌড় দিয়া চলে যান। আমার মায়ার নবী জীবনের ভয়ে, মা নাই বাবা নাই, মক্কার মানুষের আর কত মারে কত মার খায়। আমার মায়ার নবী একটা দৌড় দিয়ে আবু বকরের ঘরের কিনারায় দাঁড়িয়ে আবু বকর সাথে সাথে বলে লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সাথে সাথে ঘরের দরজা খুলে দিছে। আল্লাহ নবী ডাক দিয়া আবু বকর আপনি কি ঘুমান নাই? বলে নবী গো আজ থেকে ৩-৪ বছর আগে বলেছিলেন তো আপনাকে হিজরত করা লাগবে, আমি ওই ৩-৪ বছর থেকে ২-৩-৪ বছরের মধ্যে একদিনও বিছনায় পিঠ লাগাইয়া ঘুমাই না।
এশার নামাজ থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে 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 থাকি আর চিন্তা করি আমার নবী এসে ডাক দিবে, কাফের বেঈমান আমার নবীকে ধাওয়া করবে, নবী যদি আয়েশা আমাকে না পায় আর কাফের বেঈমান যদি আমার নবীকে কষ্ট দিয়ে হত্যা করে ফেলে, আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দেব? ও নবী গো, শুধু আমি ঘুমাই না, আমার যে ছোট্ট মেয়েটা আয়েশা ওটা আপনার জন্য নাস্তা বানাইয়া রাখে দৈনন্দিন। আমার নবী ক্লান্ত হৃদয় নিয়ে আসবে, নবীর মা নাই বাবা নেই, নবীকে একটু নাস্তা বানাইয়া খাওয়াবো। আমার যে চলার সাওয়ার বাহন ওটা ওই দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পারে বিছনার মধ্যে পিঠ লাগায় না। ও মায়ার নবী গো, আমি আবু বকর রেডি আছি। আয়েশাকে ডাক দিয়া, আয়েশা তুই ঘুমায়া যা, আমার মায়ার নবীকে এক নজর দেখ। আম্মা জান আয়েশা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যান যান, আমার আব্বাকে আপনি হিজরতের সাথী করে নিয়ে যান, আমি একা একা কাফের বেঈমানদের মোকাবেলা করব। কাফেররা ইয়া যদি জিজ্ঞাসা করে নবী কই, আমি আয়েশা জীবন দেব, কখন আপনার কথা খুলে বলবো না। সুবহানাল্লাহ। আমার মায়েরা নবীর প্রতি মুহাব্বত ভালোবাসা ছিল, আমার মাদেরও। কাফের বেঈমানরা পিছন পিছন আসতেছে, মায়ার নবী ঘোড়ার বাহনে চড়ে রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারার দিকে। চলতে 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 সকাল হয়ে গেল। নবী ক্লান্ত, 3 দিন ধরে কিছু খায় না। নবী আমার ক্লান্ত হৃদয়, একটা গুহার মধ্যে নবীজি ডাকতে বলে, আবু বকর আমি একটু ঘুম পারবো? অত্যন্ত আমার ক্লান্ত লাগতেছে রে আবু বকর। আল্লাহর নবী ওই গুহার মধ্যে বসে পড়লেন। আবু বকর বসে আল্লাহর নবীর মাথাটা গরুর মধ্যে নিলেন। অনেকগুলো ছিদ্র দেখা যায়, গর্ত দেখা যায়। আবু বকর নিজের জামা ছিঁড়ে সব ছিদ্রের ফুটাগুলাকে আস্তে 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 বন্ধ করে দিলেন। আর একটা ফুটা বন্ধ হয় না। আবু বকর নিজের পায়ের গোড়ালিটা ওই ফুটার মধ্যে ঢুকে দিছে। পোকামাকড় থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে। এবার একটা সাপ অনেকদিন আগে শুনেছে নবীজি এই গর্তের মধ্যে আইসা ঘুম পারবে, রেশ করবে। এই সাপটার মনের মধ্যে আশা আমার নবীর সঙ্গে দেখা করবে। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুহুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারো এ জমিন। খারাপ লাগতেছে ভাই? আলোচনা বাড়াবো না? তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আজকের মাহফিল কবুল হোক, কবুল হোক। আমিন। আল্লাহ কবুল করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বারা আমার বলতেছিলাম, সাপ দেখতে চায় নবীকে কিন্তু আসতে পারে না, সব গর্থর মুখগুলো বন্ধ। দেখে একটা মানুষের পায়ের মতো দেখা যায়, সাপ মাথা দিয়ে ঢিসা মারে, কিন্তু আবু বকর ক্লান্ত, আবু বকর ঝিমাইতেছে, নবীজি ঘুমায়। সাপ বারবার বলে, যদি পাটা সরাইতো আমার নবীকে যাইয়া শুধু সালাম দিতাম আর আসতাম। সুবহানাল্লাহ। সাপ সালাম দিতে চায়, আমরা মুসলমান হই আর এক মুসলমানকে সালাম দিতে ভুলে গেছি। কথা বলেন না কেন? নবীজি আমার বলেন, কেউ যদি মুসলমানকে দেখে আগে সালাম দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা দামি চেয়ারের ব্যবস্থা করে দেয়। চেয়ারটা তো সুন্দর, ওই চেয়ারে বৈশা আরশ কুরসি লৌহ কালাম গোটা দুনিয়া বান্দা তাকায়া তাকায়া দেখবে। সুবহানাল্লাহ। জোরে বল। সালাম দিতে হবে আগে, আগে সালাম দিলে মর্যাদা বাড়াইয়া দেয় কে? বাইজিদ বোস্তামি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, খেয়াল করেন,
হঠাৎ করে এক ডাকাতের দল তাকে ধরে ফেলেছেন। এই হুজুর কি আছে দিয়ে যাও। ডাকাত যদি ধরে হুজুর টুজুর কিছু বোঝে, ওর দরকার মাল যা আছে দিয়ে দাও। দাও কি আছে দাও। ডাকাত বলে ভাই সব দিচ্ছি, আমাকে মারবেন না। বেঁধে ফেলছে যখন বলছে ভাই তোমরা তো চুরি করে ডাকাতি করো কার জন্য? বলে বউ বাচ্চার জন্য। বলে ডাকাতি চুরি যে করতেছো এর ভাগ কি তোমার বউ বাচ্চা নেবে? বলে অবশ্যই নেবে। বলে না নেবে না। বলে আমার কথা যদি বিশ্বাস না আমাকে শক্ত করি বাঁধো, যান বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন, যদি আপনার বউ বাচ্চা ভাগ নেয় আমার যত সম্পদ আছে সব আমি তোমাকে দিয়ে দেব। হুজুরকে টাইট করে বেঁধে চলে গেছে। ডাক দিয়া বলে স্ত্রী আমি তোমার জন্য ডাকাতি করি, মানুষ খুন করি, আল্লাহ যে আমার পাপ দিতেছেন এই পাপের অংশ কি তুমি নিবা না? বলে অবশ্যই না, কারণ তুমি আমাকে বিয়ে করেছো, আমাকে খাওয়ার পরার দায়িত্ব তোমার। কথা বল না কেন? এই সন্তান, ডাকাতি করে আমি তোমার লেখাপড়ার খরচ চালাই, তুমি কি আমার এই পাপের অংশ নিবা না? বলে না বাবা, তুমি জন্ম দিয়েছো, আমাকে বড় করার দায়িত্ব তোমার। কথা বল না কেন? এবার আল্লাহর বান্দা বলে হুজুরের কথায় তো মিল আছে, দূর দিয়ে একা হুজুর মাফ করে দেন, আমি আর কোনোদিন আমার বিবেকের তাড়নায় গুনাহ করব না। আল্লাহ বলে ইল্লাম রাতাহু মাতারারা। দুনিয়ার মানুষ নিজে থেকে যারা দায়িত্বশীল একটু সাবধান হও। শরীরটাকে কষ্ট দিয়া ম্যাডামের জন্য কত কিছু করলা, সন্তানের জন্য কত কিছু করলা, নিজের মনকে নিজে বুঝাও, কারো জন্য কিছু করবা, এটা সম্পর্ক চিরদিনের জন্য স্থায়ী নয়। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাইনা। আমার সম্পর্ক যতদিন পর্যন্ত সুন্দর, যতদিন পর্যন্ত আমি দুনিয়াতে বেঁচে থাকবো, মারা যাওয়ার পর আমাদের সম্পর্ক সবার আলাদা হয়ে যায়। কথা বল না কেন? সবার সম্পর্ক আলাদা। স্ত্রী স্বামীর কথা ভুলে যায়, সন্তান বাবার কথা ভুলে যায়। ততদিন পর্যন্ত মনে থাকে যতদিন পর্যন্ত স্ত্রী সন্তানরা দুনিয়াতে সুন্দরে বসবাস করে। ও দুনিয়ার মানুষ, আজকে আপনার মনকে বুঝাইবেন, মন আর কত অলসতা করবা, আর কত ফজরের নামাজ বাদ দিবা, আর কত জোহরের নামাজ বাদ দিবা, আর কত আসরের নামাজ বাদ দিবা, আর কত ম্যাডামের জন্য সুদের ব্যবসা করবা, আর কত ম্যাডামের জন্য মিথ্যা কথা বলবো না। না, এই দুনিয়াতে কেউ আমার আপন না। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার একদিন মরণ হয়ে যাবে, এই মরণ একদিন আগে হোক পরে হোক হবে। ওই মরণের পর কেউ আমার আপন না, আপন হবে একমাত্র আমার আল্লাহ। ও কৃষ্ণপুরের যুবক, কার জন্য তুমি কি করো? বিবি তোমাকে চিনবে না, সন্তান তোমাকে চিনবে না, আওয়ামী লীগ বিএনপি তো বাদ দিলাম, মারা গেলে লাশটা নিয়ে তারা মিছিল করে তাদের স্বার্থ হাসিলের জন্য। কারণ মরার পরে কেউ কারো আল্লাহর কসম খবর রাখে না, কেউ কারো খবর রাখবে না। আজকে তুমি আওয়ামী লীগের দালাল হইয়া আলেমদের গালি দাও, আজকে তুমি আওয়ামী লীগের দালালি কইরা আলেমদের বিরুদ্ধে মামলা লাগাও, মনে করো এমন একদিন আসবে আওয়ামী লীগ বিএনপি কেউ তোর পাশে থাকবে না, ওই দিন পাশে থাকবে তোর ওলামায়ে কেরাম। কারণ তোর মার বিয়ে আমরা পড়াইছি, তোমার জানাজাও আমরা পড়াবো। কথা বলেন না? যুবক, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, নিজে আজকে বাসা যাইয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন, আর মনকে জিজ্ঞাসা করবেন, মন শরীফুল আজকে কি বলে গেল? আসলে কি আমি পাপ করতেছি না আমি অন্যায় করতেছি? এটা আপনি নিজে নিজে ভালো জানেন, আর কেউ জানে না। আর একজন জানে, বলেন তো উনি কে? قُل لَّا يَعْلَمُ مَن فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলে, বান্দা
কেউ গাইবের মালিক না, আমার নবীও না, গাইবের খবর আমি আল্লাহ রাখি। অতএব বান্দা যদি পাহাড় পরিমাণ অন্যায় করে যদি ভুল বুঝতে পারো আর বলো আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ বলে আমি আল্লাহ বান্দা তোর দিক তাকাইয়া তোকে জান্নাতে দেওয়ার জন্য আমি তোর সব ভুলগুলি ক্ষমা করে দে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে গান। কষ্ট হচ্ছে ভাই আপনাদের? খারাপ লাগতেছে? আলোচনা বাড়াবো ভাই? হাত তোলেন তো কারা কারা বাড়াবো? নারে তাকবীর! নাস্তিকতা নে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে বাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি বাণী একই আওয়াজ। একটু ভলিউম বাড়ান। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবেন, একটু হালকা রিকো দাও, নারায়ে তাকবীর। তুলবে না বুঝবেন তারা ওই দলের দালাল। আমরা সবাই মদিনার নবীর দালাল, ঠিক কিনা? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দেখেন খালি তোলে না কেন? আল্লাহ তোলে না, আল্লাহ তুই প্যারালাইসিস দিস। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পরিমণি যেখানে, মমতাজ বেগম যেখানে। মমতাজ গান গায়, পাক না না পাক। এমন খারাপ মহিলা ওমরা করতে যাইয়া জেদ্দায় যে গান শুরু করছে, জোরে কোন নাউজুবিল্লাহ, আউজুবিল্লাহ কিছুই করবেন না, বলেন নাউজুবিল্লাহ। মক্কা নগরী পাক না না পাক? এটা কি গান গাওয়ার দেশ? ওখানে যাইয়া গান গাইতেছে, ওরে শাম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, যদি বলতি ওরে মায়ার নবী মদিনাওয়ালা তুই আমারে করলি দিওয়ানা, এটা হালাল হইতো। গান গাইয়া মদিনা মনোয়ারাকে নাপাক বানাইছি, এজন্য মমতাজের সাথে আমাদের কোনো সম্পর্ক না। কথা ঠিক? আমাদের সম্পর্ক ইসলামের সাথে, কোরআনের সাথে, ঠিক কিনা? বাইজিদ বলে ভাই তাহলে তাওবা কর। বলে তাওবা মানে চিরদিনের জন্য তাওবা, এই আপনাকে ছেড়ে দিলাম আর টাকাতে করবো না। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি কে? কয় দেখবি আমি কে। একটা গাছের নিচে বসে আছে, একটা পাখি বাইজিদের গায়ে পাঞ্জাবির মধ্যে পায়খানা করে দিছে। বাইজি ডাক দিয়া কয় পাখি যদি ভুল করে পায়খানা করে দিস ভালো, আর যদি ইচ্ছা করে পায়খানা করে দাও ক্ষমা চা। পাখি আবার পায়খানা করে দিছে, আবার করে দিছে। বাইজি এবার চোখ গরম করে পাখির দিক তাকাইছে,
পাখি পুইরা একবারে ছাই হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। একটু জবাব দেন, আল্লাহওয়ালাদের জবানের পাওয়ার, চোখের পাওয়ার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? নেতা চিল্লায়, মানুষ 10 মিনিট থাকে না। আর ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা চিল্লায়, হারমোনিয়াম নাই, গিটার নাই, ঢোল নাই, এরপরও মানুষ ময়দান থেকে বাসায় যায় না। ঠিক কিনা? এটা হলো কোরআনের পাওয়ার। বলবেন হুজুর তাকাইলো পাখি পুড়ে গেল। কুমির চেনেন আপনারা? কুমির ডিম পারে কি পানিতে না ডাঙ্গায়? ডাঙ্গায় না? ডাঙ্গায় ডিম পাড়াইয়া দূর থেকে তা দেয়, কথা হয় না? ডিম ফাইটা বাচ্চা বাইরে আবার মার কাছে চলে আসে। একটা কুমিরের যদি এমন পাওয়ার হয়, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, সারা আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ তাআলা বলে তার জিহ্বাটা আমি আল্লাহ তাআলার কুদরতি জিহ্বা হয়ে যায়। আরো জোরে বলেন। ডাকাত ডাক দিয়ে বলে, আপনি এত বড় আল্লাহওয়ালা, আপনি আমাকে কিছু বললেই তো আমিও চলে সরকার হয়ে যাইতাম। বললেন না কেন? কয় তোর নিজের চোখ দিয়া দেখাইলাম, তোর কান দিয়া শুনাইলাম, আসলে তোর ম্যাডাম কতটুকু তোর আশেক। কথা বলেন। আমরা এই কথাগুলো বুঝার মাধ্যমে আমাদের ম্যাডামকে আমরা বুঝাই আপনার নেতা নেত্রী কত বড় আপনাদের আশেক। ঠিক কিনা? বাইজিদ মাথা গরম করে আসরের নামাজ আদায় করবে, এক বাড়িতে গিয়ে বলে, কে আসো, একবার না হুজুর পানি দাও। ভিতর থেকে আওয়াজ নাই, কিন্তু ঘরের মধ্যে কেউ আছে, কিন্তু টের পাওয়া যাচ্ছে, কিন্তু আওয়াজ কেউ দেয় না। আল্লাহর বান্দা আবার বলে, কে আসো, পানি দাও, আসরের নামাজ পড়বো, হুজু বানাবো। আওয়াজ নাই। বাইজিদ মাথা গরম করে কয়, কে আসো, হুজুর পানি দাও না কেন? ছোট্ট একটা বাচ্চাটাকে একটা মহিলা ডাক দিয়া কয়, বাইজিদকে বল এটা পাখি না, তার চোখ গরম কইরা মাইরা ফেলবি। আল্লাহু আকবার। বাইজিদের মাথা পুরো হ্যাং হয়ে গেছে। আমি রাস্তায় যে গাছতলায় পাখি মারছি, মহিলা কেমনে জানে? দ্রুত উযু বানাইয়া নামাজ আদায় করে বলে, ও মা, আমি যে পাখি মারছি, পাখির দিকটা খাইয়া, এটা কেমনে জানেন মা? আপনি কই জায়গায় ছিলেন? বলে, আমি বিয়ের 12 বছর হলো, এক সেকেন্ডের জন্য ঘর থেকে বাইরে যাই নাই। সুবহানাল্লাহ। আমি পর্দানিশী। আপনার স্বামীকে বলে কাঠুরিয়া, কাটকাইটা হালাল টাকা দিয়ে যার বাজার করে নিয়ে আসে, তাকে পেট চালাই। আমি এই জায়গায় বসে সারা দুনিয়ার খবর বলতে পারি। আরো জোরে বলেন। আর আমার বাংলাদেশের নারীরা ঘরে থাকতে চায় না। স্বামী যদি কয় পর্দা কর, তোর ভাত খাবো না। কথা বল না কে? ঈদ আসলেই নিজে নিজেই মার্কেট করে। আছে না নাই? জোরে বলেন। কিছু ইহুদি নাসারার কিছু নারীরা ফাতেমার সঙ্গে দেখা করতে আসলেন। হযরত আলী ঘরের বারান্দায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার বলেন না সুবহানাল্লাহ। হাসান বাইরে বসা খেলতেছেন। ইহুদি নারীরা এসে বলতেছে, বাবা তোমার মার সাথে আমরা একটু দেখা করতে চাই। আলী ডাক দিয়া কয়, দাঁড়ান, আমি একটু আমার স্ত্রীকে জিজ্ঞাসা করে আসি আপনাদের সাথে দেখা তাদের হবে কিনা। অথচ মহিলা মানুষ। আমগো দেশে কিস্তি এলা আসলে আমগো ম্যাডাম আসল দিয়া চেয়ার মুছাই দেয়। আর এই কৃষ্ণপুর এলাকার মহিলারা এমন না। এই দিকের মহিলারা হায় হায়। এই মহিলা কথা বলবেন না কেউ। রাজার দোষে রাজ্য নষ্ট, পূজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি নাই বাংলা। এবার হযরত আলী বলে, আমি একটু আমার বিবিকে দেখে আসি কি হালতে আছে। খেয়াল করেন, বিবির ঘরে ঢুকতে পারবে অনুমতি ছাড়া একমাত্র স্বামী। ভাবির ঘরে আমরা এখন দূর দূর করে চলে যাই, কিছু দেখি না। সাবধান, আপনার ভাবি কি হালতে আছে
এটা যাওয়া যাবে না। মার ঘরে অনুমতি ছাড়া যাওয়া যাবে না, বান্ধবীর ঘরে অনুমতি ছাড়া যাওয়া যাবে না। ছোট্ট বাচ্চাও যদি আপনার পাশে থাকে, 2 বছরের বয়স, বিবিকে ভালোবাসতে পারবেন। একটু বসে বসে আমসা 4 বছর 3 বছর বয়স, ওর সামনে যদি স্ত্রীকে জড়াই ধরেন, বাইরে গিয়ে বলবে আব্বা আম্মাকে জড়াই ধরছিল। কথা বল না কে? নবীজি আমার বলেছেন বাচ্চাটার বয়স 4 বছর 5 বছর হলে বিছনাটা আলাদা করে দাও। কি? কারণ স্বামী স্ত্রী দুইজনের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। যখনই মনে চাবে তখনই স্বামী তার স্ত্রীকে ভালোবাসার জন্য ডাক দিবে, আয় একটু হাঁটু খেলি। কথা বল না কে? কিন্তু অনেক মহিলা দেখা যায় নামাজ কম পড়লে নফল রোজা বেশি রাখে। স্বামী যদি একটু আয় কয় রোজা আছে। কথা বল না কে? হ্যাঁ আছে না নাই? আপনার এলাকায় মহিলা মনে এমন না, এটা নফল রোজা বেশি রাখে। মনে রাখো স্বামী স্ত্রী ভালোবাসাটা করা নফল রোজার চেয়ে বেশি সবার আমলনামায় দান করে দেয়। আরো জোরে বলেন। এরা স্বামীর সামনে সাজুগুজু করে না, দেবর দেখলে সাজুগুজু করে, এলাকার খালতো ভাই দেখলে সাজুগুজু করে। আবার অনেক যুবকও আছে স্ত্রীকে কম ভালোবাসে, ভাবিকে দেখলে ভাবে মনে তোমার বিয়ে হয়নি এখনো। ভাবিও কয় তুই বুঝলি, তোর ভাইয়া বুঝলো না। কথা কর না কে? নবীজি আমার বলেন যখনই তোমরা সময় পাইবা বিবিকে সময় দিবা, বুকে জড়ায় ধরবা। যারা এই কাজগুলো করে না এদের দ্বারা বেশি বেশি পরকীয়া হয়। কথা বল না কেন? পরকীয়ার দ্বারা সংসার কি শক্ত হয় না ভেঙে যায়? পাকিস্তানের একজন সাবেক ক্রিকেটার নাম হলো শোয়েব মালিক, নাম শুনছেন আপনারা? ক্রিকেট খেলে ভালো, মুসলমান, কোরআন পড়ে। ভারতে এক মেয়েকে বিয়ে করেছিল, তার নাম হলো সানিয়া মির্জা। 2010 সালে প্রেম করে বিয়ে করেছে। শোয়েব মালিকের বিবি বলে আমি আর তার সাথে ঘর করব না, সংসার করব না। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলে তার সাথে আর ঘর হবে না। কেন? বলে তাদের ঘরে কি টাকার অভাব? বলে না। কিসের অভাব? বলে কোনো কিছুর অভাব না। শোয়েব মালিক আর একটা মাইয়ার সাথে সম্পর্ক লাগাইছে, এই জন্য যেই পুরুষ পরকীয়া করবে আমি এটা তার সাথে ঘর বাঁধতে পারি না। আসলে যেই নারী পুরুষের মধ্যে পরকীয়াটার বিষ ঢুকে যাবে, ওনার দ্বারা সংসার সন্তান আর ভালো লাগবে না। ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে আপনারা বউকে ঘুরতে নিয়ে যাবেন। গণমাধ্যম দেখছে 2 জনের মধ্যে এখন ডিভোর্স হতে পারে যে কোনো দিন। আল্লাহ জানে আসলে মেয়ের অপরাধ না ছেলের অপরাধ, শোয়েব মালিকের অপরাধ না সানি মির্জার অপরাধ, এটা কে জানে। তবে এখান থেকে আমরা এতটুকু শিক্ষা নেব, পরকীয়ার আসর যেন আমাদের গায়ে না লাগে। পরকীয়ার চেয়ে গুনাহ, বড় গুনাহ দুনিয়াতে আর কিছু নাই। বউ ঘরে সারা রাত বাড়ির কোণে বসে ফোনে কথা কয়, আছে না এমন মানুষ? আরে পাগলা বউরে কোল বালিশের মতো কোলে নিয়ে ঘুমা, আল্লাহ নফল ইবাদত সব আমলনামায় দান করে দিবেন। মহিলারা কিন্তু খুশি, কয় হুজুর ভালোই আমাদের আদর করার ওয়াজ করতেছে। হ্যাঁ, ওয়াজ করাই লাগবে, তোমাদের দেশের সরকার, তোমাদের ওয়াজ না করলে হয় নাকি? কথা বলেন না কেন? আমার মায়েরা দেশের সরকার, আমার মা বোনদের জন্য কিছু কথা বলা দরকার। তবে সত্য কথা বলা প্রয়োজন, ওনারা এখন আমরা বাংলাদেশের মহাজন। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার ডাক দিয়া বলে সন্তানের বয়স 2 বছর 3 বছর হলে কাছে রাখবেন, 4 বছর 5 বছর হয়ে গেলে বিছনাটাকে আলাদা করে দিবেন। নবীজি বলেন আসাকতু মিনাল্লাহি সাবাবা, কারণ একটা সন্তান বুঝতে পারে বিচক্ষণ। আমি যে কথা বুঝাতে চাই রে যুবক, একটা 4 বছর আর 5 বছরের বাচ্চার সামনে যদি স্ত্রীকে জড়াই ধরলে বাইরে গিয়ে বলে দেয় আজকে তোমরা বিয়ে ছাড়া গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাইয়াছে, জড়াই ধরো, আদর করো, এটা কেমন সভ্যতা? এটা কেমন বলো ইসলাম?
নিজের বউকে যদি বাচ্চার সামনে জড়ায় ধরে নিষেধ করে নবীজি, তাহলে বাইরে একটা মেয়েকে বিয়ে না কইরা যে পার্কে নিয়ে যাও, এটা কেমন সভ্যতা বলো? কথা বলে? তখন কেউ দেখে না? দেখে, কিন্তু কেউ কিছু কয় না, কয় নারীর স্বাধীনতা। নাউজুবিল্লাহ বলবেন না? এরা আর কুকুরের মাঝে কোনো পার্থক্য থাকে না। কষ্ট পাচ্ছেন আপনারা না? নবীজি গুহার মধ্যে আছে, মনে আছে আপনাদের? সাপ ঢুকবে, আবু বকরের পায়ের মধ্যে সাপ কিন্তু অলরেডি কামড় বসাইছে। আবু বকর বিষের জ্বালায় ছটফট করতেছে, একটু পরে আমি বুঝাচ্ছি আপনাদের। আলী বলে আমি একটু দেখে আসি আমার বিবি কি হালতে আছে। হযরত আলী গিয়া দেখে ফাতেমা ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। কুল সূরা মানে সূরা ইখলাস, সূরা কাউসার, সূরা ফালাক, নাস। আগের জামানার নারীরা সময় পেলে কোল বালিশটা বুকে নিয়ে ছোট ছোট সূরাগুলো পড়তো, আর এখনকার মহিলারা সময় পাইলে জি বাংলা, স্টার জলসা দেখে। কথা কয় না ভাই? এদিকে এগুলো নাই, এজন্য এদের রান্না এখন ভালো হয় না। যেই ছেলেটা দুনিয়াতে আসে ওটা হয় ডিপজল। কথা কয় না? মা বাবার সাথে চোখ রাঙাইয়া কথা কয়, তুমি খারাপ, তোমার সন্তান হয়েছে খারাপ। এখন তো টাচ মোবাইলের গজব বাই হয়েছে, ছোট বাচ্চারা এখন আঙ্গুলের কোনা দিয়ে ঘুতা মারে। বাসায় গিয়া ঢুকবেন 10 জন সদস্য, 8 জনের হাতে এখন অ্যান্ড্রয়েড মোবাইল। সবাই এখন মোবাইল নিয়ে বিজি, কেউ কোরআন সুন্নাহর ভিত্তিতে নাই। কিন্তু যেগুলা ঘর আল্লাহওয়ালা ঘর হবে, নবীজি বলেন কারো হাতে তাসবিহ থাকবে, কারো হাতে কোরআন থাকবে, কারো হাতে যায় নামাজ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মুসলমান, আপনারা জ্ঞানী মানুষ, আপনাদেরকে বুঝাবার আমার কোনো জ্ঞান নাই। একটা কথা বলে দিয়ে যায়, আল্লাহর কোরআন যদি সিনায় থাকে গো, আপনার স্ত্রী সন্তানকে হারাম পন্থায় আগামীকাল থেকে আর চালাবেন না। ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, কি হয়েছে বলেন? বলে কিছু ইহুদি মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে আসছে। বলে দাঁড়াও, আজকে ওদের ফিরে দাও, কালকে আসতে বলো, আমার একটা পর্দার ব্যাপার আছে। সুবহানাল্লাহ। কিসের ব্যাপার? আমার একটা পর্দার ব্যাপার আছে। পর্দার ব্যাপার মানে? বলে হ্যাঁ, ইহুদি নারীর সাথে আমি দেখা করতে পারি না, কারণ আমি মারা গেলে তারা কিন্তু আমার কবরে নামবে না। কথা কি বুঝাতে পারতেছে আপনাদের? একজন মহিলা মারা গেলে সব পুরুষই কবরে নামতে পারবে না। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তারা কবরে নামতে পারবে। কিন্তু আজ আমাদের বাংলাদেশে যদি কেউ মারা যায়, দুলা ভাই নামে। কয় নামিস না, তুই বেগানা। কয় বেঁচে থাকার অবস্থায় কত আমার হাত ধরলাম, মোটর সাইকেল পিছনে চললো। তখন আমাদের বাংলাদেশে জায়েজ ছিল, মরার পরে হয় না জায়েজ। তার মানে যেটা না জায়েজ, এটা আগেও না জায়েজ, পরেও না জায়েজ। তার মানে যে সমস্ত পুরুষের সাথে মেয়েদের দেখা করা জায়েজ না হয়, কোনোদিনও তাদের সাথে দেখা করা যাবে না। আইনটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, পর্দায় থাকো, পর্দার বিধান মানো। আইনটা কে করেছে ভাই? অনেক মহিলা বুড়ি আঙ্গুল দেখা, নারী পুরুষ সমান অধিকার আছে না? অনেক তার ছিঁড়া আছে, নারী পুরুষ সমান অধিকার। এক আল্লাহর বান্দা চিল্লায়, নারী পুরুষ সমান অধিকার। চিল্লাইতে চিল্লাইতে ঘুম নাই, মাথার চুল নাই, মাথায় স্টুডিয়াম। পাবনা শহরে গেছে ডক্টর দেখাইতে, ডক্টর কয় আগামীকাল সকালবেলা একটু প্রস্রাব নিয়ে আসবেন, প্রস্রাব টেস্ট করা লাগতে পারে। সকালবেলা প্রস্রাব করে খাটের নিচে রাখছে, মহিলা ঝাড়ু দিতে গিয়ে দেখে সব প্রস্রাব পইরা গেছে। মহিলা চিন্তা করে, যদি আমার স্বামী এখন প্রস্রাব না পায় তাহলে তো আমার খবর আছে। মহিলা একটু প্রস্রাব কইরা বোতলের মুখ লাগাই দিছে।
স্বামী প্রস্রাব চেক করার জন্য পাবনা শহরে গেছে, ডাক্তার রিপোর্ট দিয়ে কয় সর্বনাশ। কয় কি সর্বনাশ? বলে আপনার বাকি আর 1 মাস। কেন? বলে আপনি তো 9 মাসের গর্ভবতী। কারণ ওই যে ফাউটা খাইলে বুড়ি এমনি বড় হয়ে যায়। কথা বলে না? দেখবেন যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এতটুকু মানুষ কিন্তু বুড়িটা ডেলিভারি রুগীর চেয়ে বড়। বলে না না, আমি তো পুরুষ, আমার পেটে কেন বাচ্চা আসবে? তোমার কাজ কি ছিল? নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেওয়া। আল্লাহ তোমাকে দিয়া শুরু করছি। ডাক দিয়া কয় বউ ক্ষমা করে দে, তোর না 2টা ছেলে হয়েছে, আমারও 2টা হবে। কেমনে হবে? বউ বলে আমার যা আছে তোমার তো তা নাই। কথা বল না কেন? এ ভাই, আমাদের যা আছে ম্যাডামদের কি তা আছে? তারপর আমরা এখন নিচে, ম্যাডামরা এখন উপরে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, টায়ার হলো শক্ত, টিউ হলো নরম। টিউ থাকবে ভিতরে, টায়ার থাকবে বাইরে। টায়ার নেতৃত্ব দিবে। এখন টিউকে ভিতরে ঢুকাইয়া, এখন টিউ মানে ম্যাডামেরা বাংলাদেশে সব জায়গায় নেতৃত্ব দিতেছে। আমাদের দেশটার গল্প বলি, ইচ্ছে হলে কথা বলি, পর্দা চুয়াচুরি চলে আজি বাড়ি বাড়ি। আমাদের দেশটার গল্প বলি, মমতাজ আপাকে তোমরা চেনো কি? পর্দার ধার তারা ধারে কি? কথা ঠিক না? কোনো পর্দা নাই। পার্লামেন্টে দাঁড়িয়ে কয় সিয়াসাতটা আবু দাউদ বুখারী শরীফ সব নাকি মুখস্থ। কত শয়তান! কষ্ট হচ্ছে? হ্যাঁ, শেষ দোয়া করে দেবো এখন। আয় মুসলমান, তাহলে যেই সমস্ত নারীরা যার সাথে দেখা দিতে পারবে না, অবশ্যই তার সাথে কোনো দেখা করা যাবে। কথা বলে না? নবীজি একবার সাহাবা একরামদেরকে বললেন, আমি আমার মার সাথে দেখা করব। কার সাথে? নবীজি ফাতেমাকে কি বলে ডাকতেন? আরে কথা বলে না, মা বলে ডাকতেন। মা। ফাতেমার ঘরে আসলেন। ফাতেমা ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। বলে আব্বা তোমার সাথে দেখা করা যাবে না। কেন? বলে আব্বা পিছনে একটা আমার ফাটা কাপড় আছে, যেটা দিয়ে আমার শরীরের অঙ্গ দেখা যায়। নবীজি নিজের পাগড়ি খুলে ফাতেমাকে দিলেন, শরীরটা ঢাকাইলেন, তারপর বলে আব্বা আসেন। নবীজি নিজের বাবা বিশ্ব নবীজি, আল্লাহ পাক যাকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতো না, তার সামনে যদি নিজের মেয়ে পর্দা অবস্থায় না যায়। এখন আমার বাংলাদেশে কত নারী আছে এনজিও দালালের কাছে বেপরদায় যায়, এদের কাছে যাইয়া এখন আইসা স্বামীদের সাথে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে, মামলা পর্যন্ত এরা এখন লাগাইয়া দেয়। এদের আবার কি কায়দা? যখন কিস্তির টাকা দিবে, মহিলার ছবি আগে জমা নাই। মহিলার ছবি, আপনার ছবি নিবে না। পর্দার অন্তরালের মা, জান্নাত যদি যেতে চান ফাতেমার মতো জিন্দেগি যাপন করবে আম্মা জান। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। কাফের বেঈমানদের চক্রান্ত কত কঠিন দেখো। মহিলাদেরকে লাগাইয়া দিয়া কিস্তির টাকা লাগাইছে, 20,000 টাকা দেয়, 30,000 টাকা নেয়। কিস্তির টাকা নিয়ে তো অভাব দূর হয় না, শেষ পর্যন্ত ঘরের বেড়া পর্যন্ত খুলে নিয়ে যায়। আছে না? আলী ডাক দিয়ে বলে, বল তোমাদের সাথে ফাতেমা দেখা করবে আজকে না কালকে? কেন? বলে এই জন্য কালকে তার একটা পর্দার ব্যাপার আছে। ইহুদি নাসারাদের চোখ ভালো না খারাপ? সবাই কোন? এদের চামড়াগুলো লাল। পৃথিবীতে 2টা জাতি মিথ্যা বলে না, ইহুদি আর নাসারা। সব সময় সত্য কথা বলে, এরপরেও তারা জাহান্নামে চলে যাবে। কারণ হলো এরা কোরআন ইসলাম কখনো ভালোবাসে না। আমি যে কথা আপনাদের বুঝাবার জন্য এত পেঁচাইলাম,
এখন আমার বাংলাদেশে জার্মান থেকে মুসলমানদেরকে ইহুদি নাসারা বানা হচ্ছে, টাকা দিচ্ছে, টাকার কার্টুন দিচ্ছে। আর যদি বলে জার্মানের ভিসা করব, অবশ্যই আপনি যদি বলেন আমি নাসারা, কোনো কথা নাই, আপনার ভিসা করে দিবে, আপনার বাড়িতে টাকার বস্তা দিয়ে যাবে। সাবধান, টাকা পাওয়া যাবে, ইমান হারালে ইমান পাবেন না। এই ইমানের দাম এক বস্তা টাকা না, ইমানের দাম আর কোটি কোটি হাজার কোটি টাকার চেয়ে দামি। ইমানদার থাকবে সে আল্লাহর জান্নাতে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইমান আমল যার থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে, ইমান আমল যার থাকবে না সে আল্লাহর জান্নাত কখনো যেতে পারবে। আলী ডাক দিয়া কয়, ও ফাতেমা, এই জন্য তুমি জান্নাতের নারীদের সরদারিনী। ডাক দিয়া বলে, এই জন্য আমি সরদারিনী। অনেক নারীর সাথেও নারী দেখা করতে পারবে না। কথা কি বুঝাতে পারতেছি? অনেক নারীর সাথে অনেক নারীও দেখা করতে পারবে না। পুরুষ পরে সাবধান, অন্য ছেলেও আপনার বাড়িতে আসে দেখা করবেন না। কারণ তার যদি চোখ খারাপ হয়, জিনাল আইনিন নাজার, চোখ দিয়া বেগানা নারীর দিক তাকাও কবিরা গুনাহ। আর লম্বা নাই, আমি এক্ষুনি দোয়া করে দেব। বিশ্ব নবী ঘুমাইতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। সাপ তার পায়ের গোড়ালির মধ্যে কামড় বসিয়ে দিয়েছে। কেন? নবীকে দেখবে। আবু বকর সিদ্দিকের পুরো শরীর নীল বর্ণের হয়ে গেছে। অজান্তে এক ফোঁটা পানি নবীজির মুখের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে, দেখে আবু বকর কান্দে। বলে, আবু বকর কান্দো কেন? বলে, নবী গো, একটা বিচ্ছু আমাকে কামড় দিয়েছে। বলো না কেন? বলে, আপনার কষ্ট হবে তাই বলি না। নবীজি নিজের লালা মোবারক সাপের ক্ষত জায়গায় লাগাই দিলে সাথে সাথে আল্লাহ পাক বিষকে পানি করে দেয়। সাপ ফানা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ভয় পাইবেন না, আমি কামড় বসার জন্য আসি নাই, আপনার এই নূর চেহারাটা আমি দেখার জন্য এসেছি। নবী গো, এই গর্তের মধ্যে আপনি বসে আছেন, পুরো গর্তটা নূরের চেয়ে আলোকিত হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ও মায়ার নবী, আপনাকে দেখার জন্য এসেছি। গুহা থেকে উঠলেন সিদ্দিক আকবর, বলে, আমার মায়ার নবী আমাকে ওই বাহনের মধ্যে বসাইলেন, নবীজি টানতেছেন। সুবহানাল্লাহ। কেমন নেতা পাইছি দেখেন, ক্লান্ত, খায় না 3 দিন ধরে, পেটে পাথর। আবু বকরকে টানতেছে। আবু বকর বলে, নবী টানেন কেন? বলে, তুমিও যে আল্লাহর গোলাম, আমিও সে আল্লাহর গোলাম। তুমি 3 বছর ধরে ঘুমাও না, আমি মুহাম্মদকে ভালোবাসতে যাইয়া তুমি কি মনে করছো আমি তোমাকে খালি কষ্ট দিতেই থাকবো? আবু বকর ডাক দিয়ে কয়, ও নবী গো, আমি মনে করেছি আপনি বড় একা, বড় আল্লাহওয়ালা আশিকিন, আপনি একাই বড় মুহিব্বিন, আর আমি আবু বকর কিছুই না। এই জন্য একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার খেদমত করার চেষ্টা করেছি। ও নবী গো, আমি ওদিনও সাক্ষী দিয়েছিলাম আপনি আল্লাহর পয়গম্বর, আমি আজকেও সাক্ষী দিয়ে গেলাম আপনার মতো দামি পয়গম্বর আর দুনিয়াতে কেউ নাই। বলেন আলহামদুলিল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। মদিনার মানুষ যখন নবীজির ঘোড়া দেখলেন বা উট দেখলেন বা বাহন দেখলেন, সবাই পাগল হয়ে গেল। সবাই বলো, মুহাম্মদ, ইয়া আবাকি, ইয়া মুহাম্মদ, চলো আমার বাড়ি চলো। মদিনার বাতাস বড় ঠান্ডা ছিল, সবাই নবীকে নেওয়ার জন্য পাগল হয়ে গেল। সবাই বলে, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। নবীজি বলে, আমি তার বাড়ি যাব, এই আমার বাহন যার বাড়িতে ঢুকবে। সুবহানাল্লাহ।